আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন সলভ করব। কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে সাইন ইনভার্স সাইন 10 এর ভ্যালু কত হবে? আচ্ছা, আমরা নরমালি এটা কি করি? আমরা যদি নরমালি যে আমাদের যে ফর্মুলাটা জানা ছিল, যে আমাদের যে ফর্মুলা জানা ছিল সেটা কি ছিল? যেটা ছিল যে আমাদের সাইন ইনভার্স সাইন এক্স ইকুয়াল টু এক্স। আমরা যদি এই ফর্মুলাটা জেনে থাকি, তাহলে এই ফর্মুলাটা ইউজ করলে কিন্তু আমরা খুব ইজিলি এটা সলভ করতে পারবো। তাহলে আমরা যদি এই ফর্মুলাটা ইউজ করি তাহলে এটার অ্যান্সার কত হবে? এখানে আমরা এক্স এর জায়গায় আছে কত? এক্স এর জায়গায় আছে 10, তাহলে এটার অ্যান্সার হবে কত? এটার অ্যান্সার হবে 10, মানে এইটা। ঠিক আছে। এখন আমরা যদি এই ফর্মুলাটা ইউজ করে এই অ্যান্সারটা দিয়ে আসি, তাহলে এটা কিন্তু আসলে হয় নাই। এই অ্যান্সারটা কিন্তু আমাদের ভুল হয়েছে। এই অ্যান্সারটা কেন ভুল হয়েছে? এই অ্যান্সারটা ভুল হওয়ার কারণ হচ্ছে এই পাশে আমাদের যে ইনভার্স ফাংশনটা আছে, আমাদের এই পাশে যে সাইন ইনভার্স, এখানে সাইন ইনভার্সের পরে যে ফাংশনটা আছে, এই ফাংশনটা যেই ভ্যালুই দিক না কেন, সেই ভ্যালুটা কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? -1 থেকে 1 এর ভিতর হবে। এবং আমরা যদি সাইন ইনভার্স এক্স এর গ্রাফটা দেখি, আমরা যদি এই পাশে একটু সাইন ইনভার্স এক্স এটার যে গ্রাফ দেখি, এটার গ্রাফটা কিন্তু এরকম হবে যে এটার গ্রাফটা কিন্তু মোটামুটি আমাদের এরকম এরকম টাইপের গ্রাফটা হবে। এবং এই ভ্যালুটা কিন্তু আমাদের, এই ভ্যালুটা যেটা আসবে, এটা কিন্তু আমাদের 1, এবং এই পাশে যেটা হবে এটা আমাদের -1, আর এই পাশে যে পয়েন্টটা আসবে এটা হবে আমাদের π/2, এটা হবে π/2, এবং এই পাশে যে পয়েন্টটা হবে এটা কিন্তু -π/2। সুতরাং আমাদের এখানে এখানে এটা যেহেতু আমাদের এক্স এক্সিস, এটা এক্স এক্সিস, আর সুতরাং এইটা এবার আমাদের এক্স এর ভ্যালুগুলো হবে। তাহলে এক্স এর ভ্যালুগুলো কিন্তু আমাদের সর্বোচ্চ এখানে কত হতে পারবে? 1, এবং সর্বনিম্ন কিন্তু -1 হতে পারবে। কিন্তু তাহলে আমরা এটার অ্যান্সার যদি 10 লিখি, এটা কিন্তু হবে না। তাহলে আমাদের এখন এখানে ত্রিকোণমিতির কিন্তু কনসেপ্ট ইউজ করতে হবে। আচ্ছা, আমরা এখানে নরমালি আমরা কি জানি যে সাইন, মানে সাইন 10টাকে এখন আমাদের কনভার্ট করতে হবে। এখানে সাইন 10 ইকুয়াল টু, এটাকে লেখা যাবে সাইন সাইন পাই মাইনাস 10, এটাও লেখা যাবে। আবার এটাকে কিন্তু এটাও লেখা যাবে যে সাইন 2 পাই, 2 পাই প্লাস 10। আবার এটাকে কি লেখা যাবে? আবার এটাকে লেখা যাবে সাইন সাইন 3 পাই - 10। আবার এটাকে লেখা যাবে সাইন 4 পাই + 10। এভাবে কিন্তু এটা লেখা যেতেই, মানে লেখা অনেকগুলো ভ্যালু এটা লেখা যাবে। আচ্ছা, এটা যদি আমরা এরকম অনেকগুলো ভ্যালু এরকম লিখতে থাকি, তাহলে তাহলে আমাদের এইখানে এক্স এর কোন ভ্যালুটা হবে? এক্স এর কোন ভ্যালুটা হবে? আমাদের এখানে এই ভ্যালুটা যেটা দেখা যাচ্ছে, এখানে যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা, এখানে ভ্যালুটা কত আছে? এখানে যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা হচ্ছে আমাদের 3 পাই - 10। এই ভ্যালুটা কিন্তু আমাদের -1 থেকে 1 এর ভিতরে আছে। এই ভ্যালুটা আমাদের -1 থেকে বড় এবং 1 থেকে কিন্তু ছোট। এই ভ্যালুটা আমাদের -1 থেকে বড় এবং 1 থেকে ছোট। আর বাকি এরপরে আমরা যত ভ্যালু এরকমভাবে লিখতে থাকি না কেন, সেগুলো কিন্তু আর এই রেঞ্জের ভিতরে থাকবে না। সেগুলো আমাদের এই -1 থেকে 1 এই রেঞ্জের ভিতরে থাকবে না। সুতরাং আমাদের এই ম্যাথটার জন্য অ্যান্সার কত হবে? এই ম্যাথটার জন্য অ্যান্সার কিন্তু হবে আমাদের গ নম্বরটা। এই ম্যাথের অ্যান্সারটা হবে গ নম্বর। এইটা হবে এটার অ্যান্সার। ওকে, তাহলে আমরা যদি শুধুমাত্র এই একটা ফর্মুলা জেনে থাকি, তাহলে এই ফর্মুলা জানলে কিন্তু এটা সঠিকভাবে ইউজ করা যাবে না। আমরা যদি এই ফর্মুলা জেনে থাকি, তাহলে আমরা কিন্তু অ্যান্সারটা এখানে ভুল করে আসবো। ঠিক আছে। আজকে আমরা এই পর্যন্ত আমরা ছোট্ট একটা ভিডিও বানালাম। আরও আমরা নেক্সট এরকম ম্যাথমেটিক্সের অনেক গুরুত্বপূর্ণ যেই এমসিকিউ গুলো আছে বা ম্যাথমেটিক্স যে কনসেপ্টগুলো আছে, যেগুলো আমাদের অ্যাডমিশনের জন্য, স্পেশালি ডিইউ এবং বুয়েটের জন্য যেই ভর্তি পরীক্ষার জন্য যে গুরুত্বপূর্ণ কনসেপ্টগুলো, আমরা এই কনসেপ্টগুলোর উপর ভিত্তি করে ছোট ছোট এরকম ভিডিও বানাবো, এবং এই ভিডিওগুলো আমরা ইউটিউবে সিরিজ আকারে প্রকাশ করে দেবো, মানে সিরিজ আকারে আপলোড করবো। সুতরাং আমাদের সিরিজে কোনো ভিডিও মিস করতে না চাইলে আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন।